আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মাইক্রোসফট এক্সেল কাকে বলে এবং ওয়ার্কবুক কাকে বলে কিংবা ওয়ার্কশিট কাকে বলে, এ টু জেড প্রসেস এবং মাইক্রোসফট এক্সেল ওপেন করবেন কিভাবে, দেন কিছু প্রসেস দেখাইছিলাম জুম ইন আউট করা। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পার্ট 3-তে মাইক্রোসফট এক্সেলের এ টু জেড প্রসেস করা যায় এবং পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে খুব সহজেই মাইক্রোসফট এক্সেল নিয়ে আলোচনা করব আমার এই পেজে কিংবা আমার এই চ্যানেলে। তো ভিডিওটি শুরু করার আগে বলে নিই, এরকম ইন্টারেস্টিং এবং সুন্দর প্রয়োজনীয় ভিডিও আমাদের চ্যানেলে প্রত্যেক দিনই আমরা আপলোড করে থাকি। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও আপলোড হওয়ার পরে সর্বপ্রথম আপনারা দেখতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন আজকের মাইক্রোসফট এক্সেলের মূল ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে কাজ করার জন্য আমি এখানে একটি প্রসেস লিখে রাখছি যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রো সিলেক্ট করবেন এবং ওখান থেকে কলাম সিলেক্ট করা শিখবেন। তারপর সেল রেঞ্জ সিলেক্ট করতে পারবেন কিভাবে, তারপরে এক বা একাধিক রো লুকানো বা হাইড আনহাইড করা, তারপরে কলাম হাইড বা আনহাইড করা, এ টু জেড আজকে আপনাদেরকে শেখাবো এই পার্ট 3-তে। তো সেক্ষেত্রে প্রথমে আপনাদেরকে শেখাবো যে আপনারা রো কিভাবে সিলেক্ট করবেন। মাউস পয়েন্টার আপনি যে রোটি সিলেক্ট করবেন খুব সহজেই সেখানে রেখে দিবেন। আপনি যদি চান যে এখান থেকে 3 নাম্বার রোটা আমি সিলেক্ট করবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে 3 নাম্বারে ক্লিক করলে খুব সহজে আপনি এখান থেকে কি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি চান এগুলো সব সিলেক্ট করবেন, সেক্ষেত্রে কি করবেন, মাউস পয়েন্টার উপরটাই রেখে এখান থেকে আপনারা ড্র্যাগ করবেন, তাহলে খুব সহজেই এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাদেরকে বলবো যে কলাম কিভাবে সিলেক্ট করবেন। একই সেম প্রসেসে আপনারা কলাম সিলেক্ট করতে পারবেন কিভাবে। এগুলা এ বি সি ডি আমরা জানি এগুলোকে কলাম বলে। আপনি যে কলামটাকে সিলেক্ট করবেন আপনি সেই কলামটাকে এইভাবে ক্লিক করলেই মাউস পয়েন্টার রেখে তাহলে এটি খুব সহজেই সিলেক্ট হয়ে যাবে। তো তারপর আপনাদেরকে বলবো এক বা একাধিক রো বা কলাম কিভাবে আপনারা লুকাবেন বা হাইড করবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, তো আমি চাচ্ছি এখান থেকে এই 2 নাম্বার রোটিকে হাইড করার জন্য। সেক্ষেত্রে আপনারা এই 2 নাম্বার রোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে একটু অপশন দেখতে পারবেন, এই যে ইনসার্ট ডিলিট, দেন তারপর আছে ফরম্যাট। এই ফরম্যাট অপশনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পারবেন। আপনারা এখান থেকে এই যে ভিজিবিলিটি, এখান থেকে হাইড এন্ড আনহাইড, এখানে মাউস পয়েন্টার রেখে আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন, যেমন হাইড রো, হাইড কলাম। আমরা যেহেতু রোটাকে হাইড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হাইড রো অপশনে ক্লিক করে দিলে আমার কাঙ্ক্ষিত ওই 2 নাম্বার রোটি খুব সহজেই হাইড হয়ে যাবে। তো আপনি যদি চান যে আবার এই 2 নাম্বার রোটিকে ফিরিয়ে আনতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা এখান থেকে এই যে এই 3টা রোকে সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পরে আপনারা সেম প্রসেস আবার এখান থেকে এই ফরম্যাট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে আবার ভিজিবিলিটি, হাইড এন্ড আনহাইড, এখানে মাউস পয়েন্টার রেখে এখান থেকে আপনারা আনহাইড রো এই অপশনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত রোটি খুব সহজেই চলে আসবে। তো আপনি যদি চান যে এখান থেকে একটি কলামকে হাইড করতে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমি এখান থেকে চাচ্ছি যে এই সি কলামটি হাইড করব, সেক্ষেত্রে আপনারা এই সির পরে মাউস রেখে এটাকে সিলেক্ট করে নেবেন। দেন আপনারা সেম প্রসেস এখান থেকে এই ফরম্যাট অপশনে চলে যাবেন। তারপর এখান থেকে হাইড এন্ড আনহাইডে রেখে আমি যেহেতু এবার কলামকে হাইড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা হাইড কলাম সেই অপশনে ক্লিক করে দিব। তাহলে আমার সি যেই কলামটি আছে ওটা খুব সহজেই হাইড হয়ে যাবে। আবার যদি আমি সেম প্রসেস এগুলো ফিরিয়ে আনতে চাই, সেক্ষেত্রে কি করবো, এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে নেব। তারপরে আমি সেম প্রসেস আবার ফরম্যাট অপশনে ক্লিক করে দিব, আবার এখান থেকে হাইড এন্ড আনহাইড, তারপরে আনহাইড কলাম সেখানে ক্লিক করে দিলেই আমার কাঙ্ক্ষিত সেটি খুব সহজেই চলে আসবে। তারপর আপনি এখান থেকে চাইলে সেল কিভাবে সংযোজন করবেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা কাজ করার ক্ষেত্রে অনেক সময় সেল ইনসার্টের প্রয়োজন হতে পারে। যেমন এখানে একটি সেল আমার দরকার হতে পারে এর পাশে বা ডানে কিংবা বামে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেল পয়েন্টটা লেখাযুক্ত সেলে রাখতে হবে। এই যে আমি এই লেখাযুক্ত সেলে রাখলাম। এখান থেকে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে ইনসার্ট, এই ইনসার্ট অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে এই শিফট সেলস রাইট, যেহেতু আমি ডান সাইডে যেতে সেখানে শিফট সেল রাইট অপশনটাকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমি ওকে অপশনে ক্লিক করে দিলে আমার এই রাইট সাইডে একটি খুব সহজেই আপনার হচ্ছে সেল আসবে, চলে আসবে, যে অনুরূপ আমাদের কাজ করতে খুব সহজ হবে। তো সারি সংযোজন করা, কাজ করার মাঝে কোনো একটি রো সংযোজন কিভাবে করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এখান থেকে একটি রো জাস্ট সংশোধন করব। সেক্ষেত্রে যে স্থানে রো ইনসার্ট বা সংশোধন করব সেই স্থানে সেল পয়েন্টার আমরা এখানে রাখতে হবে। তো আমি চাচ্ছি এখান থেকে এখানে একটি রো সংযোজন করার জন্য এখানে এটাকে আমি রাখলাম। তারপরে এখান থেকে আবার আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে আমি ইনসার্ট অপশনে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে রো গুলোকে আমি এখান থেকে কি করব, ইনসার্ট অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রো খুব সহজেই চলে আসছে আমাদের সামনে। তো আপনারা এভাবেই চাইলে রো আসতে পারবেন। আবার যদি চান আপনি এখান থেকে একটি কলাম নেবেন, সেক্ষেত্রে কি করবেন, আপনারা একটা কলাম সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা এই রাইট বাটনে ক্লিক করে দিবেন, তারপরে ইনসার্ট, খুব সহজে আপনি এখান থেকে কলামটি সিলেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা চাচ্ছি এই সেলগুলোকে একত্রিত করতে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে এই কাঙ্ক্ষিত সেলগুলো আপনি সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আপনার মাউস থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে এই নিচে অনেকগুলো অপশন দেখতে পারবেন। আপনারা এখান থেকে এই যে ফরম্যাট সেলস এই অপশনে ক্লিক করবেন।
তারপরে ফরম্যাট সেলস অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস তারা দেখাবে। আপনারা এখান থেকে অ্যালাইনমেন্ট অপশনটি চুজ করে নেবেন। তারপরে এখান থেকে আপনারা এই যে এখানে র‍্যাপ টেক্সট শিং টু ফিট, এখান থেকে আপনি মার্জ সেলস এর টিক চিহ্ন দিয়ে এখান থেকে ওকে বাটনে প্রেস করে দিবেন। দেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই রো গুলো খুব সহজেই একত্রিত হয়ে গেছে। সো এগুলোকে আবার ফিরে আগের মতো করার জন্য আপনারা কন্ট্রোল জেড চাপবেন, অবশ্যই এগুলো আবার আগের মতো হয়ে যাবে। তো তারপরে আমি এখান থেকে কি দেখাবো আপনাদেরকে, কলাম সংযোজন করা, কিভাবে একটি কলাম আপনারা সংযোজন করবেন। সেক্ষেত্রে আপনারা এই কলামের উপরে আপনার মাউসটিকে রাখবেন। কাজ করার মাঝে কোনো একটি কলাম সংযোজনের প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আপনারা এই কলামের উপর এটিকে সিলেক্ট করবেন। তারপরে যেই স্থানে কলাম ইনসার্ট অর্থাৎ সংযোজন করবেন সেই স্থানে আপনার মাউসটি রাখবেন। দেন আপনি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ইনসার্ট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনি খুব দেখতে পাবেন যে কাঙ্ক্ষিত একটি কলাম আপনার রাইট সাইডে সেটা খুব সহজেই চলে আসছে। তারপরে সূত্রের সাহায্যে সংখ্যাগুলো যোগ করা আমি এর আগে দেখাইছিলাম। আপনাদেরকে এখন সূত্রের সাহায্যে সংখ্যাগুলোকে বিয়োগ করতে হয় এই সম্পর্কে আপনাদেরকে বলবো। তো সেক্ষেত্রে আপনারা এখানে কি করবেন, প্রথমে আপনাদেরকে যোগ করাটা বোঝাই দিই। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখান থেকে আমি চাচ্ছি যে এই বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স এখান থেকে এই সংখ্যাগুলো যোগ করতে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার কিবোর্ড থেকে আপনারা এখান থেকে এই ইকুয়াল অপশনটি প্রথমে দিবেন। তারপরে যেগুলা আপনি যোগ করবেন সেইগুলো আপনার মাউস পয়েন্টার রেখে ওখান থেকে ক্লিক করবেন। ওকে ক্লিক করে দেওয়ার পরে এখানে চলে আসছে। তো তারপর আপনি এখান থেকে যেহেতু যোগ করবো সেক্ষেত্রে আমরা এখান থেকে যোগ অপশন দেবো। তারপর আপনি এখান থেকে আবার এটাই ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার আপনি যোগ দেবেন। তারপরে আপনি এটাকে আবার ক্লিক করবেন, আবার যোগ চিহ্ন দিবেন। তারপর এটাকে আপনি আবার ক্লিক করবেন, তারপর আবার যোগ চিহ্ন দিবেন। ওকে, এটা দেওয়ার পর আপনি খুব সহজেই করতে পারবেন। দেন আপনি এখান থেকে যদি ইন্টার অপশনে ক্লিক করে দেন তা আপনার কাঙ্ক্ষিত টোটাল যে মার্ক সেটা খুব সহজে চলে আসবে। তো এখন আমি চাচ্ছি যে এই দুইটার টোটাল মার্ক বের করতে, খুব সহজে বের করতে পারবেন। এক্ষেত্রে আপনার এখান থেকে এই প্লাস অপশনের নিচের দিকে ধরে এটাকে ড্রাগ করবেন এভাবে সুন্দর করে। তো সেক্ষেত্রে আপনার এটার যে যোগ খুব সহজে আপনারা এটাকে যোগ করতে পারবেন। তো এভাবে যোগ করতে হয় আপনার হচ্ছে মাইক্রোসফট এক্সেলে। তার পরবর্তী সেলগুলোতে ফলাফল বের করার জন্য আপনি এভাবেই খুব সহজেই করতে পারবেন। এখন এক্সেলে বিয়োগ করার জন্য উদাহরণ হিসাবে নিম্নের ন্যায় একটি ওয়ার্কবুক তৈরি করতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ার্কবুক তৈরি করা আছে আমাদের। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, সি সেলের ডাটা থেকে ডি সেলের ডাটা বিয়োগ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমি যদি চাই যে সি সেলের ডাটা থেকে বা বি সেলের সি সেল থেকে আমি বি সেলের ডাটা হচ্ছে কি করব, বিয়োগ করব। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রথমে ই টু সেল এটা দেখিয়ে দিব। মনে প্রথমে এই টোটাল এখানে আমরা এখানে রাখবো। এখানে রাখার পরে আমরা এখান থেকে এই যে প্রথমে আমরা হচ্ছে এখান থেকে এই ইকুয়াল শব্দটি এখানে নিয়ে আসবো। ইকুয়ালটা নিয়ে আসার পরে আমরা যেটাকে বিয়োগ করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করব। দেন আমি এখান থেকে বিয়োগ অপশনে ক্লিক করে দিব। তারপরে আমি চাচ্ছি এখান থেকে সি কে বিয়োগ করতে। ওকে, এটা বিয়োগ করার পর আমি ইন্টার অপশনে ক্লিক করে দিলেই খুব সহজেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি বিয়োগফল পাওয়া গেছে। তো এই বিয়োগ বের করার জন্য আপনারা কি করবেন, বারবার আপনাদেরকে বিয়োগ করা লাগবে না। আপনারা জাস্ট এখান থেকে আপনার মাউস পয়েন্টার দিয়ে এটাকে টেনে নেবেন। তাহলে খুব সহজেই আপনার ওই ই এবং ডি ঘরের যে বিয়োগগুলো এগুলো খুব সহজে আপনারা বের করতে পারবেন। এই গেল হচ্ছে বিয়োগ। তারপরে আপনারা এখান থেকে চাইলে খুব সহজেই গুণ করতে পারবেন। তো গুণ করার ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, এখান থেকে আপনারা এই ডি টু এখানে এটাকে রাখবেন, মাউস পয়েন্টার রেখে এখান থেকে প্রথমে ইকুয়াল শব্দটি নিয়ে আসবেন। দেন ইকুয়ালটি নিয়ে আসার পরে আপনারা কোনটি কোনটি গুণ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সি এন ডি এটাকে গুণ করব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম। দেন আমি এখান থেকে এই গুণ অপশনে ক্লিক করে দিব। তারপরে আমি চাচ্ছি যে পরবর্তী এটার সাথে গুণ করতে, মানে সি আর ডি গুণ করতে, এটা আমি সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পরে আমি যদি এখান থেকে ইন্টার বাটনে প্রেস করে দিই তাহলে খুব সহজেই এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে একদম ইজি হইতে। তো আপনি যদি চান যে এইগুলাকে খুব সহজে গুণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনার জাস্ট আপনার মাউস পয়েন্টারটাকে এখানে রেখে এখানে টেনে নেবেন। তাহলে খুব সহজে আপনি প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে পারবেন। তো এভাবেই খুব সহজেই আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ খুব সহজে আপনারা এটা করতে পারবেন। সো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি কিভাবে রো সিলেক্ট করতে হয় এবং কিভাবে কলাম সিলেক্ট করতে হয়, তারপরে এক বা একাধিক রো লুকানো বা হাইড করা এবং আনহাইড করা, কিংবা এক বা একাধিক কলাম হাইড এবং আনহাইড করা থেকে শুরু করে যোগ বিয়োগ বা দুই বা ততোধিক সেল একত্রিত করা এবং অনেক এ টু জেড প্রসেস আজকে আপনাদেরকে দেখালাম। বাট এর পরবর্তীতেও অনেক প্রসেস আছে যেগুলো আমি খুব সহজেই আপনাদেরকে বোঝাবো এবং দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।